আসসালামু আলাইকুম, ইশরাত কিচেনে স্বাগতম। তো শীতে যেহেতু ঠান্ডা পড়তে শুরু করেছে, তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নোয়াখালীর বিখ্যাত খোলাজা পিঠা বা খোলাজালি পিঠা। চলুন রেসিপিটি সম্পূর্ণ দেখিয়ে দেই। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 2 কাপ শুকনো চালের গুঁড়া আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। তো এটা মিশিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে গরম পানি মিশাবো। মিশিয়ে আমি হাত দিয়েই সুন্দর করে ময়ানটাকে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে। তো যেহেতু শুকনা চালের গুঁড়া, তো এখানে আমি 2 কাপ চালের গুঁড়ার জন্য 4 কাপ পানি দিয়েছি। আর আমি এখানে দিয়ে দিলাম এই পর্যায়ে এখন একটা ডিমটাকে ভালো করে চালের গোলার সাথে আটার গোলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো ডিমের ইয়ে না থাকে। এভাবে ডিম মিশালে কিন্তু কোনো গন্ধ থাকে না এবং পিঠাটা খেতেও খুব মজা হয় এবং খুব নরম হয়। ডিমটা দেওয়ার কারণে খোলাজালি পিঠাটা নরম হয়। তো আজকে আমি একটা গোলাগুলি আপনাদের 2টা পিঠা দেখাবো। একটা হলো চিটা রুটি আর হলো খোলাজালি পিঠা। তো এখানে দেখেন আমি আপনাদেরকে মানে আটার যে খামিরের যে ঘনত্বটা সেটা দেখানোর চেষ্টা করছি। তো যদি এটা মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এখন। তো রেস্ট নেওয়ার পর যদি মনে হয় যে এখানে আরেকটু পানি অ্যাড করতে হবে, তো আপনারা পানি অ্যাড করতে পারবেন। তো করে নিয়ে তারপরে যে দেখেন আমি এখন প্রথমে একটি চামচ দিয়ে খোলাজালি পিঠার প্রথম গোলাটা দিয়ে দিলাম। পিঠার দেখেন যখন এইভাবে উঠে আসবে এবং অসংখ্য ছিদ্র হয়েছে কিন্তু জালি পিঠাটা। তো এইভাবে উঠে আসলে এভাবে ভাঁজ করে নিলে পিঠাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ড লাগে। একটা পিঠা তৈরি করতে প্রায় 40-50 সেকেন্ডের মতো টাইম লাগে। তো দেখেন অসংখ্য ছিদ্র, যখন ছিদ্র বোঝা যাবে পিঠাতে, তার মানে আমার গলাটা পারফেক্ট হয়েছে। তো এইভাবে যখন প্যান থেকে উঠে আসবে তখন বুঝতে হবে যে পিঠাটা ভাজা হয়েছে। সেই পর্যায়ে এইভাবে ভাঁজ করে নিতে হবে তো পিঠাটা। তো আমি বেশ কয়েকটি পিঠা আপনাদেরকে ভেজে যে দেখিয়ে দিচ্ছি। তো আপনারাও বাসায় এইভাবে বানানোর চেষ্টা করবেন। তো এরপরে ওই একই গোলা দিয়ে আমি যখন চিটা রুটি বানাবো তখন একটু সামান্য একটু তেল ব্রাশ করে নিব। তো চিটা রুটির ক্ষেত্রে হাত দিয়ে এইভাবে ছিটিয়ে দিলে তো 4-5টা হলো মেখে যায়। এই জন্য হলো খুব সাবধানে একটু দিতে হবে। দেখেন আমার চিটা রুটিও হয়ে গিয়েছে। তো এইভাবে করে আপনারা একই গোলা দিয়ে চিটা রুটি আর খোলাজা পিঠা 2টাই বানিয়ে ফেলবেন। তো আমি একটা পিঠা উঠিয়ে পর আবার একটু তেল ব্রাশ করে তো আবার আরেকটা চিটা রুটি যে বানিয়ে নিচ্ছি। পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ, প্রসেসটাও খুবই সহজ। খুব অল্প সময়ে চটজলদি এই পিঠাগুলো বানিয়ে পরিবারের সদস্যদের খুশি করে দেয়। দেখেন তো আমি আজকে পিঠাগুলো গরুর মাংসের সাথে পরিবেশন করেছিলাম। গরুর মাংসের ঝোল দিয়ে পিঠাটা খেতে খুব মজা লাগে। বিভিন্ন ধরনের ভর্তা দিয়েও খাওয়া যায়। তো আমি আজকে গরুর মাংসের সাথে পরিবেশন করেছিলাম। তো এটা আপনারা সকালের নাস্তায় কিংবা বিকালের নাস্তায় এই পিঠাটা বানিয়ে খেতে পারেন পরিবারকে খুশি করার জন্য। আমার অনেকগুলো পিঠা হয়েছিল এগুলা দিয়ে। তো এই যে আমার আজকের রেসিপি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।